হোয়াইট হাউস বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ভবনের এই শান্ত দেয়ালের ভেতর এখন চলছে এক অভূতপূর্ব স্নায়ুযুদ্ধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এমন এক সংকটের মুখোমুখি যা তাদের নিজস্ব হিসেব নিকেশকেই বারবার বদলে দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া অপারেশন এপিক ফিউরি এখন আর কেবল একটি সামরিক অভিযান নেই। ২০০৩ সালের ইরাক যুদ্ধের পর এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক পদক্ষেপ। অথচ গত বছর ক্ষমতায় ফেরার সময় প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন বোকা এবং অর্থহীন সামরিক হস্তক্ষেপ থেকে তিনি আমেরিকাকে দূরে রাখবেন। কিন্তু গত ২ সপ্তাহ ধরে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। আমেরিকা জড়িয়ে পড়েছে এক নতুন যুদ্ধে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এই যুদ্ধের আগুন ছড়িয়ে পড়ছে। এই অস্থিতিশীলতার বিশ্বের আর্থিক বাজার কাঁপছে আর আন্তর্জাতিক তেল বাণিজ্যে দেখা দিয়েছে চরম অচলাবস্থা। হোয়াইট হাউসের অন্দরমহলে এখন একটাই বিতর্ক, ঠিক কখন এবং কিভাবে এই যুদ্ধের বিজয় ঘোষণা করা যায়। প্রেসিডেন্টের কানে পৌঁছানোর জন্য হোয়াইট হাউসের ভেতরে এখন বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠীর মধ্যে এক অলিখিত প্রতিযোগিতা চলছে। অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে বিশ্লেষকরা জানান, ট্রেজারি বিভাগ এবং ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের কর্মকর্তারা গভীরভাবে উদ্বিগ্ন। তারা সতর্ক করছেন যে আন্তর্জাতিক বাজারে তেলের দামের এই ধাক্কা এবং অভ্যন্তরীণ বাজারে পেট্রোলের মূল্য বৃদ্ধি ট্রাম্পের জন্য মারাত্মক রাজনৈতিক ক্ষতি ডেকে আনতে পারে। প্রশাসনের ভেতরের রাজনৈতিক উপদেষ্টারাও একই সুরে কথা বলছেন। বিশ্লেষকরা জানান, এই রাজনৈতিক এবং অর্থনৈতিক গোষ্ঠীর মূল পরামর্শ হল বিজয়ের সংজ্ঞাকে অত্যন্ত সংকীর্ণ করে আনা হোক এবং বিশ্ববাসীকে দ্রুত এই সংকেত দেওয়া হোক যে অভিযান সীমিত ছিল এবং তা প্রায় শেষের দিকে। কারণ সাধারণ মানুষের পকেটে টান পড়লে যুদ্ধের প্রতি দেশের ভেতরের সমর্থন দ্রুত তলানিতে গিয়ে ঠেকবে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে রয়েছে যুদ্ধবাদী বা হক গোষ্ঠী। রিপাবলিকান আইন প্রণেতা এবং প্রভাবশালী মিডিয়া ব্যক্তিত্বদের নিয়ে গঠিত এই অংশটি ইরানের উপর সামরিক চাপ কমানোর ঘোর বিরোধী। এ বিষয়ে বিশ্লেষকরা জানান, হক গোষ্ঠীর দাবি হল ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া যাবে না এবং মার্কিন সেনা ও জাহাজে যে কোনো হামলার জবাব হতে হবে চরম ও জোরালো। এই দুই বিপরীতমুখী চাপের মধ্যে রয়েছে প্রেসিডেন্টের নিজস্ব পপুলিস্ট সমর্থক বেস। এই কট্টর সমর্থক গোষ্ঠী এবং তাদের প্রভাবশালী নেতারা আমেরিকাকে মধ্যপ্রাচ্যের আরও একটি দীর্ঘ ও অন্তহীন যুদ্ধে জড়ানোর ঘোর বিরোধী। প্রেসিডেন্টের বর্তমান অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা জানান, তিনি এই মুহূর্তে তিনটি ভিন্ন গোষ্ঠীকে সন্তুষ্ট রাখার এক বিপজ্জনক কৌশল দিয়েছেন। একদিকে কট্টর যুদ্ধবাদীদের বিশ্বাস করতে দেওয়া হচ্ছে যে ইরানের বিরুদ্ধে তীব্র অভিযান অব্যাহত আছে। অন্যদিকে বৈশ্বিক বাজারকে শান্ত রাখতে এই বার্তা দেওয়া হচ্ছে যে যুদ্ধ শীঘ্রই শেষ হতে পারে। আর নিজের সাধারণ সমর্থকদের বোঝানো হচ্ছে যে এই সামরিক হস্তক্ষেপ একেবারেই সীমিত এবং তা নিয়ন্ত্রণের বাইরে যাবে না। প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থান সম্পর্কেও মতবিরোধ রয়েছে। বিশ্লেষকরা জানান, প্রশাসনিক সূত্রগুলো প্রকাশ্যে অভ্যন্তরীণ এক কোন্দলকে গুজব বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে এবং দাবি করছে যে প্রেসিডেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত, কিন্তু বাস্তবে যুদ্ধের লক্ষ্য নিয়ে ধোঁয়াশা কাটছে না। যুদ্ধ শুরুর সময় এই অভিযানের আসল উদ্দেশ্য নিয়ে খুব কমই ব্যাখ্যা দেওয়া হয়েছিল। কখনো বলা হয়েছে লক্ষ্য হলো ইরানের আসন্ন হামলা রোধ করা, কখনো পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, আবার কখনো সরাসরি সরকার বদলানোর ইঙ্গিত ছিল। প্রেসিডেন্টের সাম্প্রতিক অসংলগ্ন বক্তব্যগুলো তুলে ধরে বিশ্লেষকরা জানান, একদিকে যেমন রাজনৈতিক র্যালিতে দাবি করা হচ্ছে যে আমেরিকা যুদ্ধ জিতে গেছে, ঠিক পর মুহূর্তেই বলা হচ্ছে কাজ অসমাপ্ত রেখে তারা ফিরবে না। বাস্তবের রণাঙ্গন কিন্তু ভিন্ন কথা বলছে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইতোমধ্যে ২,০০০-এর বেশি প্রাণহানি ঘটেছে, যার মধ্যে ইরানের শীর্ষ নেতারাও রয়েছেন। ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডারের বড় একটি অংশ ধ্বংস হয়েছে। নৌবাহিনীর ক্ষতি হয়েছে ব্যাপক। কিন্তু ইরান দমে যায়নি। উল্টো তারা উপসাগরে তেল ট্যাঙ্কার ও পশ্চিমা স্থাপনায় আক্রমণ বহু গুণ বাড়িয়েছে। যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীতে। বিশ্বের এক পঞ্চমাংশ তেল এই পথ দিয়েই পরিবাহিত হয়, যা এখন প্রায় বন্ধ। ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনির কৌশল দিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা জানান, প্রণালী বন্ধ রাখার এই সিদ্ধান্ত আমেরিকায় পেট্রোলের দাম আকাশচুম্বী করেছে। আগামী নভেম্বরের মিডটার্ম নির্বাচনে যা রিপাবলিকানদের জন্য এক বিশাল চাপের কারণ হয়ে দাঁড়াবে। সম্প্রতি ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরোকে দ্রুত পরাস্ত করার সাফল্য ট্রাম্প প্রশাসনকে হয়তো
হয়তো একটি ভুল আত্মবিশ্বাস দিয়েছিল, কিন্তু ইরান ভেনেজুয়েলা নয়, তারা অনেক বেশি শক্তিশালী, সুসংগঠিত এবং কৌশলগতভাবে দক্ষ এক শত্রু। নিরাপত্তা বিশ্লেষকরা জানান, শত হামলার পরও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করা সম্ভব হয়নি। প্রেসিডেন্ট হয়তো দাবি করেছেন যে নির্ধারিত সময়ের অনেক আগেই তারা লক্ষ্য অর্জন করেছেন, কিন্তু যুদ্ধের কারণ বারবার বদলানোর ভবিষ্যৎ এখন পুরোপুরি অনিশ্চিত। এই সংঘাতের চূড়ান্ত ফলাফল কি হবে? বিশ্লেষকরা জানান, ইরানের শাসকরা শেষ পর্যন্ত দাবি করবে যে পরাশক্তির এত বড় হামলার পরও টিকে থাকাটাই তাদের সবচেয়ে বড় বিজয়। অন্যদিকে আগামী নির্বাচনে ভোটাররা প্রেসিডেন্টকে এই অস্থিতিশীলতার জন্য কতটা ছাড় দেবেন তা সময়ই বলে দেবে। অপারেশন এপিক ফিউরি হয়তো কাগজে কলমে শেষ হবে, কিন্তু এর রেখে যাওয়া ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষত বিশ্বকে বইতে হবে আরও বহু বছর।